আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের সর্বশেষ অভিবাসীদের তথ্যগুলো যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি। মে মাসের 16 তারিখ আপনি নিজে জানবেন, একজন বাংলাদেশিকে বিষয়টি জানাবেন ভিডিওটি শেয়ার করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক করে ফলো করে রাখলে আমাদের নিত্য নতুন আপডেট তথ্য আপনি দেখতে পারবেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন, ইনশাল্লাহ আমরা আপনাদের কমেন্টসের রিপ্লাই করব। আপনারা জানেন যে জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত ভবিষ্যতের আশায় ভিটেমাটি বিক্রি করে ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিদের ইউরোপে আসার যে প্রচেষ্টা সেটি অব্যাহত রয়েছে। ইউরোপের বিভিন্ন দেশ কঠোর অবস্থান, বাংলাদেশিদেরকে জোর করে দেশে পাঠানোর পরিকল্পনা সহ আরো নানান পদক্ষেপ নিচ্ছে। এ সকল পদক্ষেপও কিছুতেই দমাতে পারছেন না বা থামাতে পারছেন না বাংলাদেশিদের, তা কন্টিনিউ অব্যাহত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশিরা তার স্বপ্ন উদ্দেশ্য সফল করার জন্য নিজের জীবনকে ঝুঁকি নিয়ে বিপন্ন করছে, যা যেই পরিবারগুলো তাদের সন্তানদেরকে হারিয়েছে তারাই স্পষ্ট জানে। লিবিয়ার বর্তমান পরিস্থিতি, লড়াই অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে লিবিয়াতে অবস্থানরত সকল বাংলাদেশি ভাই বোনের দৃষ্টি আকর্ষণ করছি, সর্বোচ্চ সতর্ক ও সর্বোচ্চ সচেতন থাকতে হবে। অনাকাঙ্ক্ষিত যে কোনো বিষয়ে আপনি বিপদে পড়তে না চাইলে বিষয়টা ক্লিয়ার করছি। কারণ হচ্ছে যে এই সকল পরিস্থিতিতে যে ঘটনাগুলো আমরা দেখতে পাই তা হচ্ছে অভিবাসীরা বিপদে পড়া, অভিবাসীদের নানা ধরনের ক্ষতি। এমনিতেই লিবিয়াতে খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ পরিস্থিতি, তার মধ্যে যদি অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে বর্তমান পরিস্থিতি বিবেচনায়, তাহলে তো আরও জটিল আকার ধারণ করবে, যা আপনারা অবগত রয়েছেন। লিবিয়া থেকে ইতালির গেম ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে, এখনো সেটা কিছুতেই কমছে না। ইতালি সরকার নানাভাবে চেষ্টা করছে, এরপরেও বর্তমান লিবিয়া পরিস্থিতি বিবেচনায় গেম কিছুটা কমে আসবে। কারণ যেখানে স্বাভাবিক জীবনযাপন নেই, গেম তো সেটা অনেক দূরের ব্যাপার। আবারও আলোচনায় তিউনিসিয়া। আপনারা জানেন যে তিউনিসিয়ার বর্তমান প্রেসিডেন্ট কাউস সাইদ ক্ষমতা গ্রহণ করার পর অভিবাসী বিরোধী নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে। তার এই কার্যক্রম পরিচালনার পেছনে ইতালির বিশাল এক অর্থায়ন রয়েছে। আর এই অনির্বাচিত জোর করে ক্ষমতা দখল করা প্রেসিডেন্ট ক্ষমতা থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন অভিবাসীদেরকে ডাল হিসেবে ব্যবহার করে। সর্বশেষ আলজেরিয়া এবং তিউনিসিয়ার বর্ডারগুলিতে অভিবাসী বিরোধী যে পদক্ষেপগুলো, কার্যক্রমগুলো, তা বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে। এ সকল পরিস্থিতিতে জাতিসংঘ, ইউএনএইচসিআর, মানবাধিকার সংগঠন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন সংগঠন বারবার পদক্ষেপ নেওয়ার কথা বললেও তিউনিসিয়ার বর্তমান স্বৈরাচারী সরকার সে সকল ডাকে সাড়া দেয় না। এমনিতেই স্বৈরাচার সরকারের একটা ভালো দিক রয়েছে, সেটা হচ্ছে যে তারা কারোর কোনো কথা শোনে না। কে কি বললো, কে কি করলো, কে কি জানলো, কে কি দেখলো, এটা আমাদের কিছু যায় আসে না। এটা হচ্ছে বড় সমস্যা। নানাভাবে সমালোচনা হওয়ার পরও তারা কিছুতেই থামছে না। এখানে মূল বিষয় হচ্ছে শুধু ইতালি নয়, ইউরোপের বেশ কিছু দেশও তিউনিসিয়াকে অর্থায়ন করছে বর্তমান অভিবাসী বিরোধী কার্যক্রমে। এদিকে ত্রিপোলির পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পোর্টালগুলো বারবার নিউজ প্রচার করছে। ত্রিপোলির অবস্থা খুবই খারাপ। বাংলাদেশিদের ঘর থেকে বের না হওয়ার আমাদের পক্ষ থেকে প্রতিদিনই আমরা অনুরোধ জানাচ্ছি। এদিকে এনজিও সংস্থা অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ বার্তা এক তথ্য শেয়ার করেছে, যেখানে আলজেরিয়া থেকে স্পেনে যাওয়ার পথে চেষ্টা করেছিল একটি নৌকা, যেটা 10 জনের একটি গ্রুপ ছিল, একটি পরিবারের সদস্য, তারা মিচিং রয়েছে। অ্যালামফোন রেডিও টেকনোলজির কাছে তথ্য শেয়ার করেছে পরিবারের সদস্যরা। এই নৌকাটির সর্বশেষ অবস্থান তারা জানতে চায়। নৌকাটির বাঁকে কি ঘটেছে, তারা আদৌ জীবিত রয়েছে না মৃত্যুবরণ করেছে তা স্পষ্ট করার জন্য অ্যালামফোন রেডিও টেকনোলজি বার্তা প্রচার করার পর থেকে এখন পর্যন্ত কোনো তথ্য জানায়নি বা তারা জানতে পারেনি। তবে এখানে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম মনে করছে যে নাইজেরিয়ান যে কোস্টগার্ড বা নৌবাহিনী তারা এদেরকে আটক করেছে বা তাদের কাছে তথ্য রয়েছে, যদিও এটি প্রাথমিক ধারণা। এদিকে গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী অভিবাসীদের জন্য নানা ধরনের কার্যক্রম পদক্ষেপ হাতে নিচ্ছে, যা বর্তমান সময় অভিবাসী ইস্যু বিতর্কের মুখে পড়েছে। যুক্তরাজ্যের প্রেসিডেন্ট, দুঃখিত, প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছে এটা শুধুমাত্র বাংলাদেশ বা বিভিন্ন দেশের ক্ষেত্রে নয়, ইউরোপীয় ইউনিয়নের জন্য বিপদ ডেকে আনবে। কারণ যুক্তরাজ্য বর্তমান যে পদক্ষেপগুলো নিচ্ছে, ইউরোপের নাগরিকদেরও যুক্তরাজ্যে থাকা অনেক কঠোর বা কঠিন হয়ে যাবে।
বর্তমান পরিস্থিতিতে যুক্তরাজ্য অভিবাসী বিরোধী কঠিন পদক্ষেপ নেওয়ার পথে হাঁটছে। এদিকে সেনেগালের উপকূল ব্যবহার করে স্পেন যাওয়ার যে ধারাবাহিকতা সেটি অব্যাহত রয়েছে, যা নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ সালভেন্তো ম্যার্তিনো। সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় তারা বেশ কিছু তথ্য শেয়ার করেছে। এদিকে তিউনিসিয়া থেকে আলজেরিয়া 48 জন শরণার্থীকে জোর করে পাঠানোর একটি বক্তব্য শেয়ার করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি। অ্যালামফোনের সাথে যোগাযোগ করেছিল এই গ্রুপের সদস্যরা, যারা বিস্তারিত তথ্য শেয়ার করেছে, যারা বর্তমানে খুবই বিপন্ন অবস্থায় সাহারা মরুভূমিতে অবস্থান করছে, যেটি আলজেরিয়ার দখলে থাকা। এদিকে মোরতানিয়া থেকে ইউরোপে যাওয়ার যে ধারাবাহিকতা সেটিও অব্যাহত রয়েছে, তবে বর্তমানে ইউরোপের দেশগুলো মোরতানিয়াতে বিনিয়োগ করছে এবং অভিবাসী আটকের জন্য অর্থায়ন করছে। সর্বশেষ এক্স হ্যান্ডেলের দেওয়া বার্তায় এক প্রতিবেদনে উঠে এসেছে 2025 সালের প্রথম অবস্থায় 30,000-এর বেশি অভিবাসী আটক করে ফেলেছে মর্তানিয়ান কোস্টগার্ড, যাদের উপকূল ব্যবহার করে অভিবাসীরা স্পেনের উপত্যকা বা দ্বীপগুলোতে যাওয়ার চেষ্টা করছিল। মূলত এখানে ইউরোপের দেশগুলো মর্তানিয়াকে টাকা দেওয়ার কারণ হচ্ছে যে অভিবাসীরা স্পেনে প্রবেশ করার পর স্পেনে থাকে না, তারা মূলত জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে চলে যাওয়ার চেষ্টা করে। আর এই পরিস্থিতিতে তাদেরকে মোরতানিয়াতে আটক করার জন্য ইউরোপের দেশগুলো মোরতানিয়াকে অর্থায়ন করছে, যা আবারও আলোচনায়। এদিকে তিউনিসিয়া থেকে জোর করে অভিবাসীদেরকে সাহারা মরুভূমির বিপজ্জনক পথে পাঠানো হচ্ছে এবং সাহারা মরুভূমির বিপজ্জনক পথে ভুলে গিয়ে প্রতিনিয়ত মানুষের মৃত্যু, দুর্ঘটনা সহ আরো বহু ঘটনা ঘটছে। মূলত যখন অভিবাসীদেরকে সাহারা মরুভূমিতে ছেড়ে দিচ্ছে বিভিন্ন দেশ, যেমন উল্লেখযোগ্য তিউনিসিয়া, লিবিয়া বা আরো দেশগুলো, তখন অভিবাসীরা পথ ভুলে সেখানে মৃত্যুবরণ করছে কোনো সহযোগিতা ছাড়াই। অ্যালামফোন রেডিও টেকনোলজি এমন একটি রাস্তা শেয়ার করেছে যেই রাস্তাটিতে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে, যেগুলোর হাত পা, মাথার খুলি বা বিভিন্ন অংশ পড়ে থাকতে দেখেছিল। যেই এনজিও সংস্থার ব্যক্তিরা, তারাই মূলত অ্যালামফোন রেডিও টেকনোলজির কাছে এই তথ্যগুলো শেয়ার করে। দর্শক, এ হচ্ছে ইউরোপে যাওয়ার মানুষের চিন্তা ভাবনা, আশা, উদ্দেশ্য, স্বপ্ন, যেটা সাহারা মরুভূমির বালুতে মিশে যাচ্ছে। আমরা জানি না কত মানুষ তাদের প্রিয়জন হারাচ্ছে, কতজন তাদের প্রিয়জনকে খুঁজে পাচ্ছে না, সহ আরো বহু কাহিনী। এদিকে ইতালি সরকার বৈধভাবে অভিবাসী নেওয়ার একটি বিজ্ঞপ্তি এরই মধ্যে প্রকাশ করেছে। ইতালি সরকার আগামী 3 বছর, যেটি 2026 থেকে 28-এর জন্য ডিগ্রোতো প্লুসি প্রস্তুত করেছে, যা অইউরোপীয় শ্রমিকদের প্রবেশের কোটা নির্ধারণ করবে। এবারে নতুনত্ব হলো আঞ্চলিক চাহিদা অনুযায়ী কোটা বন্টন। বিভিন্ন অঞ্চলের প্রকৃত শ্রমিকের প্রয়োজন অনুসারে ভিসা দেওয়া হবে, যা আগে কেবল চুক্তির ধরন, সিজনাল, নন সিজনাল, কেয়ার গিভারের ভিত্তিতে দেওয়া হতো। গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে এসেছে, সেপ্টেম্বর থেকে অক্টোবর 2025 অনলাইনে আবেদন ফ্রি কম্পাইল করার সময়, যেটা ফাইল জমা দেওয়ার সময়, এবং জানুয়ারি 2026 যেটা ক্লিক ডে, অনলাইন আবেদনের শেষ তারিখ। প্রধান সেক্টর ও চাহিদা কৃষি, প্রতি বছর 1 লক্ষ সিজনাল প্লাস 10,000 নন সিজনাল শ্রমিক। হোটেল ও ট্যুরিজম 26,400 সিজনাল প্লাস 6,900 নন সিজনাল। বাসা বাড়ি সহায়ক কল্প উপাদান 57,536 জন। নির্মাণ খাত 18,000 নন সিজনাল শ্রমিক। পরিবর্তন ও সতর্কতা, আঞ্চলিক কোটা চালু হলে কাম্পানিয়া এর মতো এলাকা থেকে অত্যাধিক আবেদন কমবে। অ্যান্টি ফ্রড চেক বাড়ানো হয়েছে, আরও নানান ধরনের সিস্টেম চালু হয়েছে, যা থেকে অনেকেই মনে করছে যে এটি আরও কঠোর বা কঠিন হবে। দেখা হচ্ছে আগামীকাল, সে পর্যন্ত শুভকামনা। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন।